আমরা দিনাজপুরে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন বিপুল সরকার সানি, তার কাছ থেকে জানবো। সানি, দিনাজপুরে 6টি আসন, এই 6টি আসনে বিএনপির খুব সম্ভবত 2জন বিদ্রোহী প্রার্থী আছেন। সব মিলিয়ে আসলে ঐতিহাসিকভাবে দিনাজপুরের লোকজনের ভোট কোন দিকে যায় এবং এবারের যে ভোট তার আগে দিনাজপুরের লোকজনের কাছে কোন ইস্যুগুলো বেশি প্রাধান্য পাচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে জানান। আর অথবা 10 ঘন্টার মতো রয়েছে, 9.5 ঘন্টার মতো রয়েছে ভোট গ্রহণ শুরু হওয়ার। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি সড়ক মহাসড়ক সবগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে, যাতে করে নির্বিঘ্নে নিরাপদে ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং কেন্দ্রগুলো কিন্তু ইতিমধ্যে সব ধরনের যে প্রয়োজনীয় পদক্ষেপ ভোট গ্রহণে সেটি নেওয়া হয়েছে, বুথগুলোতে সম্পন্ন করা হয়েছে কাজগুলো। আপনি যদি জানতে চাচ্ছেন, দিনাজপুরে মোট 6টি আসন, মোট 6টি আসনের মধ্যে 2টি আসন দিনাজপুর 5 এবং দিনাজপুর 2, এই 2টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একই সাথে দিনাজপুর 5 আসনে, যেটি জামায়াতে ছেড়ে দেওয়া আসন, একান্তর ঐক্য জোটে ছেড়ে দেওয়া আসন, সেখানে এনসিপির প্রার্থী রয়েছেন। মোটামুটি ভাবে এই আসনগুলোতে দিনাজপুরে 6টি আসনে মোটামুটি ভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন একটি আভাস বলছে। আরেকটা যদি ভোটারদের বিষয়টি যদি জানে, যে ভোটাররা বেশ নির্বাচন যখন থেকে তফসিল শুরু হয়েছে তখন থেকেই যেটি জানাচ্ছিলেন যে দিনাজপুর যেহেতু একেবারেই কৃষি অঞ্চল হিসেবে খ্যাত এবং এই এলাকার কৃষি যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একেবারে অবহেলিত, অর্থাৎ যে সময়ে এই ফসল কিংবা এখানে আবাদগুলো ওঠে সেই সময় কৃষিকরা কিন্তু তাদের ফসলের ন্যায্য মূল্য পান না। এখানে কৃষির হিমাগার নেই, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই, ফলে এবারে যারা তারা কিন্তু প্রার্থী বাছাই এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, অর্থাৎ কৃষি এবং কৃষকের কথা যারা বেশি করে চিন্তা করছেন, বেশি করে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, তাদেরকে এই নির্বাচনে বিজয়ী করবেন এমন কথাই আমরা শুনছি প্রার্থীদের মুখে। আর আরেকটি বিষয় তারা জানিয়েছেন, দিনাজপুরে যে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিল কিংবা দিনাজপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথর খনি, কয়লা খনি এবং স্থল বন্দর, এগুলো যারা উন্নয়ন করবেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন এমন বিষয়টি জানানো হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ভোটাররা যেটি বলছিলেন একেবারে নিরাপদে নির্বিঘ্নে যাতে করে ভোট প্রদান করতে পারেন, সেই প্রয়োজনীয় যে পদক্ষেপ সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। জি সানিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্জুর, আপনি শুনছিলেন যে তিনি খুব ভালোভাবে আমাদেরকে বলছিলেন যে দিনাজপুর যেহেতু কৃষি প্রধান এলাকা, তাই তারা আসলে চাচ্ছেন যে কৃষির উপর যেই দল বেশি গুরুত্ব দিবে তাদেরকেই হয়তো বেছে নেবেন বলে তার কাছে মনে হচ্ছে ভোটারদের সাথে কথা বলে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতিও বেশ ভালো বলেই তিনি আমাদেরকে বললেন। রাজশাহী থেকে আমাদের সাথে আবরার সাহেব যোগ দিচ্ছেন এই ফাঁকে। আবরার, সব মিলিয়ে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো নিশ্চয়ই চলছে, কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো সব পৌঁছে গেছে কিনা, এবং স্থানীয়ভাবে আসলে এই মুহূর্তে আর কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা যেটা আসলে ভাবাচ্ছে সবাইকে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। বেলা 2টো বাজে, তখন আসলে মাদ্রাসা মাঠ থেকে যে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামগুলো পাঠানো হচ্ছিল সেটির কাজ প্রায় শেষ ছিল। আমরা সন্ধে নাগাদ 8টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি এবং দেখেছি যে তারা সবকিছু সাজিয়ে নিয়েছেন এবং সকাল হলেই ব্যালট বক্সগুলো সকলের সামনে তারা লক করবেন এবং তারপরে 7:30টাতেই ভোটটা শুরু হবে। এখন পর্যন্ত ভোটারদের অনেকেই আমরা দেখেছি আগ্রহ ভরে এই ভোটে অংশ নেবার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন এবং ঈদের মতো একটা আমেজ এখন কিন্তু বিরাজ করছে রাজশাহীতে, পাশাপাশি শুধু রাজশাহী নয় সারা দেশেই। এবং আমরা দুপুরবেলা বিভাগীয় কমিশনার এখানে ব্রিফিং করেছেন, তিনি যেটি বলেছেন যে প্রায় 1,04,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্ট্রাইকিং ফোর্স সহ তারা কিন্তু রাজশাহী বিভাগের 8 জেলাতে দায়িত্ব পালন করছে, ফলে কোনো ধরনের সংখ্যা কিন্তু এখনো নেই। এবং অন্যান্য জায়গাতে যে ধরনের ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা যাই বলি না কেন যেগুলো ঘটছে রাজশাহী জেলাতে কিংবা বিভাগে, এ ধরনের বড় কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি কিংবা আমরা শুনতে পারিনি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই তারা যাতে প্রশ্নবিদ্ধ না হন সেজন্যই তারা কাজ করে যাচ্ছে। আর আমি যদি আপনাদেরকে একটু বলি যে এখন পর্যন্ত এই বিভাগে মোট ভোটার সংখ্যা 1,63,77,066 জন,
আর শুধুমাত্র যদি আমি এই বিভাগের যে 8টি জেলা, সেই 8টি জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর কথা যদি বলি, তাহলে দেখবেন চাঁপাইনবাবগঞ্জে এখানে 515টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র 115টা। বগুড়াতে সবচেয়ে বেশি, এখানে 983টি কেন্দ্রের মধ্যে 500টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। পাবনাতে রয়েছে 702টি কেন্দ্র, এর মধ্যে ঝুঁকিপূর্ণ 269টি। নাটোরে রয়েছে 566টি কেন্দ্র, 146টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সিরাজগঞ্জতে 923টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 459টি কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ। এছাড়া নওগাঁতে 782টি কেন্দ্রের মধ্যে 364টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। রাজশাহীতে 778টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 439টি ঝুঁকিপূর্ণ এবং জয়পুরহাটে 255টি কেন্দ্রের মধ্যে 100টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে এখন পর্যন্ত আমরা দেখেছি 13 জন করে আনসার এবং ভিডিপি সদস্য, পাশাপাশি 3 জন করে এসআই, এএসআই এবং কনস্টেবল সহ অস্ত্রধারী পুলিশ সদস্য রয়েছে এবং বিজিবি, র্যাব এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে টহলের গাড়িগুলো সেগুলো কিন্তু আসছে। আমরা এখন প্রায় ফাঁকা সড়কে দাঁড়িয়ে আছি। আমি যদি একটু দেখাতে বলি তাহলে হয়তো দেখতে পাবেন যে আপনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত এখানে টহল দিচ্ছে এবং খুব ধীর গতিতে আপনারা দেখবেন যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা রয়েছেন সেই সেনাবাহিনীর গাড়িগুলো কিন্তু এখনো যাচ্ছে এই দিক দিয়ে। ফলে বলা যায় যে মানুষের মধ্যে একটা আস্থা ফিরিয়ে নিয়ে আসার যে চেষ্টা এবং ভোট কেন্দ্রে কোনো ধরনের যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না, যে নিশ্চয়তা তারা দিচ্ছেন, সেই নিশ্চয়তা যাতে বজায় থাকে সেজন্যই আসলে প্রশাসন কাজ করে যাচ্ছে এবং ভোটাররাও বিশ্বাস করছেন যে তার নিজের ভোট গত 17টা বছর তারা দিতে পারেনি, এবারে তারা উৎসব মুখর পরিবেশে এই ভোটটা দিতে পারবে। এই ছিল আমার কাছে। মঞ্জুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবরার সাহেব।